আওয়ামী লীগের সন্ত্রাসীরা শারীরিক অত্যাচার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতে খড়ি ছাত্র ইউনিয়নের মাধ্যমে। এরপর অনুপ্রাণিত হন মাওলানা ভাসানীর আদর্শে ১৯৯২ সালে যোগ দেন বিএনপিতে। এরই ধারাবাহিকতায় আজ তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি। প্রতিকূল স্রোতে যিনি কখনো হাল ছাড়েননি, রাজপথের দীর্ঘ লড়াই, অসংখ্য মামলা আর দফায় দফায় কারাবরণ যাকে দমাতে পারেনি, তিনিই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের সমকালীন রাজনীতির এক অন্যতম প্রধান কাণ্ডারি। রাজপথের লড়াকু সৈনিক, আপোষহীন নেতা ও বর্ণাঢ্য রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরই এখন দেশের নতুন অভিভাবক। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আসীন হলেন উত্তরবঙ্গের এই সজ্জন ব্যক্তিত্ব। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবনেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যোগ দেন শিক্ষকতায়। তবে ৮০-র দশকে শিক্ষকতা পেশা ছেড়ে পুরোদমে নামেন জনপ্রতিনিধিত্ব ও রাজনীতিতে। ১৯৯২ সালে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। ছাত্র ইউনিয়নের মাধ্যমে যার রাজনীতিতে হাতেখড়ি, সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন বিএনপির দীর্ঘ সময়ের বিশ্বস্ত অভিভাবক। মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মূলধারার রাজনীতিতে আগমন। উত্তরবঙ্গের এই রাজনীতিক ২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে। ২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এরপর ২০১১ সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান তিনি। শেখ হাসিনার শাসনামলে শত মামলার বোঝা, বারবার কারাবরণ আর শারীরিক অসুস্থতা সত্ত্বেও রাজপথ ছাড়েননি তিনি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা শারীরিক অত্যাচার। রাজপথের লড়াকু এই নেতার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা তীব্র রাজনৈতিক সংকটে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবনে খাদের কিনারে থাকা বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। রাজপথের উত্তাল মিছিল থেকে শুরু হওয়া যাত্রা আজ পূর্ণতা পেল বঙ্গভবনের সর্বোচ্চ আসনে। নতুন রাষ্ট্রপতির হাত ধরে দেশের গণতান্ত্রিক কাঠামো ও রাজনৈতিক সহনশীলতা আরও সুদৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।